সময় কম, অনেক বক্তা হয়ে গেছেন, তাদেরকে বক্তব্যের সুযোগ দিতে পারিনি আমরা। আমি দুইটা উক্তি বলবো। যোগ্য যার ভাগ্য তার, কিছুতে নাই টুটে, ডুবিলেও তরি তার পুনঃবাসী উঠে। এর অর্থ কি বুঝছেন? জিয়াউর রহমান একটা উক্তি ছিল, সে আমার ভালো কর্মী, যে দুর্দিনে পালিয়ে যায় না এবং সুদিনে চরিত্র হারায় না। আপনারা এই 15-16 বছর দেখেছেন, দেখেন নাই কারা পালিয়ে বেরিয়েছে? 2001 নির্বাচনে ইলিয়াস আলী সাহেব যখন এমপি ছিলেন, তখন অনেকেই ওনাকে ব্যবহার করে, ওনাকে বিক্রি করে, লুকায় চলনা করে, চলচাতুরি করে, প্রতারণা করে অনেক টাকার মালিক হয়েছেন। এই বাটপার টাউটরা আজকে কোথায় আছে? আপনারা এই বাটপার টাউটদের চেনেন? মুখ করে বলেন। আপনারা তাদের সাথে যাবেন? তাদের সাথে কখনো যাবেন না। আপনারা 15-16 বছর আমরা নির্যাতিত ছিলাম। আমরা কি কেউ না খেয়ে মরেছি? বলি নাই, আজও মরব না। তা আমার অনুরোধ থাকবে, বাটপার টাউটদের কথায় গান দিবেন না। এই যে বললাম, যোগ্য যার ভাগ্য তার, কিছু টুটে, ডুবিলেও তরি তার পুনঃবাসী উঠে। আমাদের পাবলিকে নিয়ে আমাদের সংখ্যা ছিল, আমরা আতঙ্কিত ছিলাম যে উনি দলীয় মনোনয়ন পাবেন কিনা। আল্লাহর রহমত, আমরা আশ্চর্যিত হয়েছি। আর এই যে পুনঃবাসী উঠেছে, নৌকায়, যে নৌকা পুনঃবাসী উঠেছে, সেই নৌকায় আমরা আছি। ইনশাআল্লাহ এই নৌকায় আপনারা জয়যুক্ত করতে রাজি আছেন? হ্যাঁ, যুগে বলেন। ম্যাডামকে আমরা যদি সংসদে প্রার্থী দিতে পারি, ইনশাআল্লাহ ইলিয়াস আলীর অসমাপ্ত কাজ সম্পূর্ণ হবে। বামের কাছে আমরা যে কোনো ব্যক্তি, সাধারণ একজন মানুষকেও উনার অভাব অভিযোগ বলতে পারবে, তার সমস্যার কথা বলতে পারবে। উনার জন্য সবার জন্য উনার দরজা খোলা, উনার কাছে দরজা খোলা আছে। ওতে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় স্বল্প। আমি আশা করবো এই সিলেট 2 বিশ্বনাথ উসমানীনগর আসনটি আমরা তারেক রহমানকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।